নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। এর একটা শর্ট ভিডিও আমি আগেই আপলোড করেছি, তোমরা দেখেছো। তখনই আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম, তাই আজ এই লং ভিডিওটা বানালাম। ট্রেনে করে যাওয়ার একটা মজাই আলাদা। অনেক দিন পরে গেলাম, মানে বলতে পারো আমি তো ঘর থেকে বেরোই না, ঠিক আছে। তোমরা এই ভিডিওগুলো দেখেছো বলে আমি এই সময় কিছু কথা বলিনি, তারপরে তোমাদেরকে সব বলছি। আমি তো একদম ঘর থেকে বেরোই না, তো অনেক দিন বাদে বেরিয়েছি। আর গ্রামের এই রাস্তাঘাট পরিবেশ, এটা আমার একদম মন ছুঁয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের সাথে ছিল মজা করার জন্য আমার ছেলে তো আছেই, আর এই যে বড় মেয়ে, আর এই যে আমার এক জোড়া নাতি, ঠিক আছে। এরা দুই যমজ ভাই, আর সবাই মিলে একটা বিশাল আনন্দ করে গেছি। আমার ছেলে এত এক্সাইটেড ছিল, ওর এত আনন্দ আমি কোনোদিন দেখিনি। এর আগে খুব সচরাচর বেরোই না তো অ্যাকচুয়ালি, তাই জন্য এই অবস্থা। দেখো যেতে যেতে দেখলাম বাঁশবাগান, মানে এইসব তো চোখে পড়েই না, এইসব আমাদের নাগালের বাইরে। তার কারণ আমরা তো কলকাতায় শুধু বড় বড় ইমারত, ফ্ল্যাট বাড়ি আর গাড়ি ঘোড়া ধুলো এইসব ছাড়া তো আর কিছু যায় না। এই একটা পরিবেশ, এটা যে কি সুন্দর, কতটা যে ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে আমার বোনের বাড়ির এন্ট্রি। আর এই যে দুদিকে পুকুরের আর মাঝখান থেকে রাস্তা, এটা কিন্তু আমি ছোট্টবেলা থেকে দেখছি। মানে এটা যখন আমার বোনের বিয়ে হয়েছে তখন আমারও অনেক ছোট বয়স, অনেক বছর আগের কথা বলছি, তখন থেকে আমি এটা দেখছি। এত ভালো লাগে না, মানে কি বলবো। আমার যদি আমি সময় পেতাম, আমি দুদিন এখানে থেকেই যেতাম। দেখো পুকুরে যে পিঙ্ক কালারের একটা অরিজিনাল, এগুলো কোনো আর্টিফিশিয়াল না, কত যে ভালো লাগে। পুরো গ্রামটা আমার মন ছুঁয়ে গেছে গো। তোমাদের ভালো লাগে একবার কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কিন্তু দেখো, হ্যাঁ, লং ভিডিও বলে কিন্তু স্কিপ করে চলে যেও না। চালিয়ে রেখে দিও তাও ভালো, শেষ করো। হ্যাঁ, ভিডিওটা চালালে শেষ করো, স্কিপ করে যেও না, ঠিক আছে প্লিজ। এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমার কাছে। তো যাই হোক, আর এই দেখো আমরা যখন বাড়িতে ঢুকলাম তখন বৌমাকে দেখলাম যে বসে না ওই আশীর্বাদ করছে সবাই। এটা না আমার বড় মাসির ছোট মেয়ের বৌমা, মানে কনি। ও আমার বড় মাসির ছোট মেয়ে, আমার বোন হয়, ওর নাম কনি। তো কনির এটা বৌমা, ছেলের বউ, একটা ছেলে একটা মেয়ে। সবাই স্বাদ দিচ্ছে আর সে আশীর্বাদ করছে। ততক্ষণে আমরা সবাই মিলে এখান থেকে সোজা ওদের বাড়ির পেছনে একটা ওদের বাগান আছে, নিজেদের জমি, নিজেদের সব কিছু, মানে নিজেদের ধান জমি, পুকুর, চাষের জমি, সব কিছু, বাঁশবাগান। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা আনন্দ করেছি আর আমার কত ভালো লেগেছে। আমার এত ভালো লেগেছে, আমি তোমাদেরকে আমার ভাষা নেই, আমি বলে বোঝাতে পারছি না, তোমাদেরকে বোঝাতে পারছি না। আর সঙ্গে আমার তো সবাই আছে, আমার নিজের লোকেরা, তার বুঝতেই পারছো যে কতটা ভালো লেগেছে। তাই সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই যে দেখছো ওই পুরো যে ধান জমির মাঠটা, আমার না নেমে যেতে ইচ্ছা করছিল, জানো তো, আমি আর পারিনি। তার কারণ দেখো সামনে যে কাদা, একজোড়া যে নাতি আছে না, ওরা বলছিল যে চলো না অপা দিদুন, চলো গিয়ে আমরা গিয়ে একটু ঘুরে আসি। এটা দেখছো, এটা আমার বড় জামাইবাবু। আর এত মজা করে আমার ছেলে দেখো হেসে পাগল হয়ে যাচ্ছে। আমার বড় বৌদি, মানে মেজো মাসির বড় জামাই, আর এটা মেজো মাসির বড় ছেলের বউ। বড় বৌদি, জামাইবাবু সবাই মিলে অনেক আনন্দ করলাম। আমার দিদি অনেকে ছিল ওখানে। আর এই হচ্ছে কনি, এর ছেলের বউয়ের স্বাদ খেতে গেছিলাম আমরা। আর এই কনি দেখো লজ্জা পাচ্ছে। যাই হোক, ওকে বললাম যা তোরও একটা ইন্টারাকশন করিয়ে দিই। আর দেখ চলো তোমাদেরকে নতুন বউয়ের সাথে আলাপ করাই। আর এই দেখো কি মিষ্টি মেয়েটা, একটা ছোট্ট মেয়ে, ওর আবার 7 বিয়ে হয়ে গেছে। এই দেখো কি মিষ্টিটা বউটা। যাই হোক, আলাপ করে নাও সবাই মিলে, তার কারণ আমি তো আর সবসময় ওখানে যাব না, আবার ওই নাতি নাতনি যা হবে তখন আবার। আর দেখো যখন বাড়ি ফিরছি সবাই মিলে একটা আড্ডা হচ্ছে বসে। এই যে আনন্দ, এই জন্যই যাওয়া। খাওয়াটা আর তোমাদেরকে দেখালাম না, আর অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর খাওয়াটা তেমন কিছু না, একটা 7 বাড়ির সিম্পল খাওয়া দাওয়া, খুব ভালো খেয়েছি, খুব ভালো লেগেছে। এই যে আনন্দ, সবার সাথে দেখা, এমনি সচলাচল কারোর বাড়ি তো যাওয়া হয় না, না আমাদের দৈনন্দিন জীবনে যা কাজকর্ম থাকে। বিশেষ করে আমার এটা দেখো আমার দিদির মেয়ে, আমি চলে আসছি সবাই আমাকে আটকে রাখার চেষ্টা করছে। যাই হোক, টাটা বাই বাই। ভালো লাগলে একটা লাইক করে দিও। আসতে